লুপ খাইয়া আইছি কিন্তু একটু পুরা লুপ লইয়া আর আইতে ভাগ্যে জোরছে না। এই এক বোতল পানি আর এক বোতল চা পানি লই আইছি। চা পানি ভাতিও নাই। তেল আন, লবণ আন, মরিচ পেঁয়াজ আন, এগুলো আনলেই তো 170 টাকা তো এমনিতেই হয় না। আমরা মনে প্রাণে বিশ্বাসিত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই চা বাগানের প্রতি দৃষ্টি রেখে আমাদের মজুরি বৃদ্ধিটা একটু উন্নতম করে দেখবেন। আমাদের আগে 120 টাকা ছিল মজুরি, প্রধানমন্ত্রী মালিক পক্ষের সাথে বৈঠক করে আমাদের আরও 50 টাকা মজুরি বৃদ্ধি করেছে। পুরা লুপ খাইয়া আইছি কিন্তু একটু পুরা লুপ লইয়া আর আইতে ভাগ্যে জোরছে না। এই এক বোতল পানি আর এক বোতল চা পানি লই আইছি। চা পানি ভাতিও নাই। প্রতিকান পাতিও নাই। বেটি যদি 170 টাকা প্রধানমন্ত্রী করতে পারছে 300 টাকাও দিতে পারবো। আমরা খুশি আল্লাহর দরবারও। প্রধানমন্ত্রী আমাদের যদি 300 টাকা মজুরি দেন তাহলে আমরা কাজে জয়েন করব। এখন প্রধানমন্ত্রী যখন বলেছে যে 10 তারিখে আমি তোমাদের সিদ্ধান্ত দিব, এখন 170 টাকা আমাদের মজুরি দিয়েছে, এতে আমরা সন্তুষ্ট নয়, কিন্তু তারপরও প্রধানমন্ত্রীর কথা মতো আমরা এই 170 টাকা মেনেছি। আর 4 মাস বাদে যে আরও আমাদের টাকাটা বাড়বে এই প্রত্যাশায় আমরা রইলাম। চাউল আন, ডাল আন, কিংবা আলু আন, তেল আন, লবণ আন, মরিচ পেঁয়াজ আন, এগুলো আনলেই তো 170 টাকা তো এমনিতেই হয় না। তো আমরা তো আর ডেইলি পাবো না 170 টাকা, ওই 170 টাকা বাড়লেও তো ওই সপ্তাহে আমরা পাবো। তো সারা সপ্তাহটা তো আমরা বাকি করে খাই যাব। তো সারা সপ্তাহ টাকাটা ওই সপ্তাহে পয়সা পাইলে, আমরা বেতন পাইলে এক দোকানে দিব, তার সবজি আলাদা দিব, ওই দোকানে যে মহাজনের কাছে আমরা চাল ডাল খাবো, তেল লবণ খাবো, ওকে তো সপ্তাহে পুলেই দিয়ে দিব। তো আমাদের কাছে কি আর পয়সা থাকে? তাহলে আপনারাই বিবেক করবেন যে এই পয়সাটা দিয়ে যে ওরা খায়, এই পয়সাটা দিয়েই ওরা 2 পয়সা রাখে, তা দিয়ে ওনারা কাপড় চোপড় পিনতে বাচ্চা কাচ্চারাকে চলায়, এটা দিয়ে বাচ্চা কাচ্চার স্কুলের ড্রেস লাগবে, তো জুতা লাগবে, তো বই লাগবে, তো কাল কলম লাগবে, তো কাল খাতা লাগবে, এই পয়সাটা দিয়েই তো, এই 170-এই তো 170 টাকা দেওয়া হয়েছে। এখন এটাতে আমরা কোনো রকম মনকে বুঝাই করে কাজে এসেছি। এখন আসার পরেও তো এই যে খাদ্যমূল্যের দামটা, তেলের দাম, চাউলের দাম, সবজির দাম, মাছের দাম, আমরা তো এই কাজের ভরসায় তো চলে যাচ্ছি। বাচ্চা কাচ্চাকে খাওয়াচ্ছি, বাচ্চা কাচ্চাকে মনে করো কোনো সময় একটা ভালো জিনিস পিন্দাইবার হলে বাচ্চা কাচ্চাকে দিতে পারি না। এর কারণে এটা আমরা বাগান স্টপ করলাম, আন্দোলন করলাম। এখন শেখ হাসিনা যখন আমাদের প্রধানমন্ত্রী যখন বললো যে 170 টাকা, তো আমরা সবাই রাজি হইল, আমরাও খুশি হইলাম। আর কি করবো, যে মনকে বুঝ দিলাম যে এটা তো আমাদের রুজি, এটাই আমরা তো এটা দিয়েই চলে যাচ্ছি, এটা দিয়ে আমরা খাচ্ছি, এটা দিয়ে পিনছি। হ্যাঁ, আর সরকার পক্ষ মালিক পক্ষরা যে বলেছে যে ওদের 500 টাকার উপরে যাচ্ছে, তো 500 টাকার উপরে যাচ্ছে, আমাদের ঘরের ভাড়া রাখছে, পানির ভাড়া রাখছে, কারেন্ট বিলের ভাড়াও রাখছে। এরকমই তো, নাইলে তো এটা তো কেউ চাপে ধরলো না যে মালিক পক্ষরাকে যে আপনারা কি ভাড়াটা ডেইলি কাটেন না মাসে কাটেন। যে কোনো জায়গায় একটা বিল্ডিংয়ে ভাড়া দিলে তো মাসে ভাড়াটা নেই। আমাদের তো বোঝা যাচ্ছে মালিক পক্ষরা যখন বলে দিল যে ওদের সব কিছু লিয়া হিসাবে দেখা যাচ্ছে যে 500 550 উপরে যাচ্ছে, তো এটা তো কেউ আর প্রতিবাদ করলো না মালিক পক্ষকে। আমরা তো আর মালিক পক্ষের সামনে বসলাম না যে আমরা বলবো কিংবা প্রতিবাদ করব, বসেছে তো বড় বড় মানুষরা। তোরা তো প্রশ্ন করতো যে গরিবদের কি ডেইলি ভাড়া লেও না মাসে লেই। আমরা তো এখন বুঝতে পারলাম যে না, যখন সরকার পক্ষ মালিক পক্ষরা বলছে যে ওদের ভাড়া ওড়া লিয়ে করে ঘরের এই সেই লিয়ে করে নানানটা দেখাই করে ওদের 550 উপরে যাচ্ছে, তো আমরা 120 টাকা দিই। তারপরে না এখন কেউ তো ওই প্রশ্ন করে না, এখন সে যাক কেউ করে নাই, যখন আমরাও জানলাম না। আর আমরা এখন বুঝতে পারলাম যে আমাদের ঘরের বিল টিল সব কিছু নিয়ে করে আমাদের এত টাকা ভাড়া কাটা হয়, আর এত টাকা দেওয়া হয়, 120 টাকা দেওয়া হয়। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে 19 দিন যাবৎ আমাদের প্রধানমন্ত্রী আমাদের ডাকে সাড়া দিয়েছেন আর 170 টাকা মজুরি বৃদ্ধি করছেন, তার জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। চা শ্রমিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন, সেজন্য ওনার কাছে আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে হ্যাঁ, মজুরি বৃদ্ধির যে কথাটা উনি একটা আশ্বাস দিয়েছেন যে আগামীতে আরও আমাদের মজুরি বৃদ্ধি করে দিবেন। আর আমরা মনে প্রাণে বিশ্বাসিত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই চা বাগানের প্রতি দৃষ্টি রেখে আমাদের মজুরি বৃদ্ধিটা
একটু উন্নতম করে দেখবেন। এখন বর্তমানে আমাদের 120 থেকে 170 হয়েছে। আমরা আশ্বাস এবং পাচ্ছি এবং আমাদের আশাবাদী যে আমাদের আগামী এক বছর বা 2 বছর পরে অন্ততপক্ষে আমাদের মজুরি যেন 300-র ঊর্ধ্বে যায়। সেজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করছি এবং চা শ্রমিকদের প্রতি ওনার যেন দৃষ্টি হয়, উনি যেন আমাদেরকে এই দিক থেকে একটু এগিয়ে নিয়ে যেতে পারে, সেজন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমরা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসে কাজে বের হয়েছি, যেহেতু ওনার কাছে দাবি ছিল আর কি চা শ্রমিকদের মজুরিটা যাতে সঠিক হয়, এবং আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রীর কথা অনুসারেই আমরা কাজে বের হবো। সেহেতু আমাদের আগে 120 টাকা ছিল মজুরি, প্রধানমন্ত্রী মালিক পক্ষের সাথে বৈঠক করে আমাদের আরও 50 টাকা মজুরি বৃদ্ধি করেছে। এতে আমরা কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছি, এবং আগামীতে যে 4 মাস পরে আবার নতুন চুক্তি আছে আমাদের দ্বিপাক্ষিক যে চুক্তি মালিকদের সাথে, আমি আশা করি প্রধানমন্ত্রী যাতে সেই দিকে একটু নজর রাখে এবং আমাদের মজুরিটা আরও বৃদ্ধি করে যায়। আমরা মজুরি চেয়েছিলাম, আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে উনি দিবেন আমাদেরকে মজুরি বাড়িয়ে, তাই উনি আমাদেরকে 170 টাকা দিয়েছেন। ওনাকে অনেক ধন্যবাদ দেই, আমাদের অন্তর থেকে তাকে অশেষ ধন্যবাদ দিই।